আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কাজ ছাড়া আমার শীতের সকালটা কিভাবে কাটছে। শুধু সকালটা না, সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে কিভাবে দিনটা চলে যাচ্ছে। আজকে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কয়েকদিন থেকেই কথা বলার আগে অন্যভাবে বলতাম, তো সেটাকে আমি চেঞ্জ করেছি। ভাবছিলাম যে একই কথা আর কতদিন চলবে, তাই আমি কথাটাকে একটু চেঞ্জ করেছি। এটা একটু ভালো লাগছে। আর আমার ভিডিও তো অনেক আমার থেকে যারা সিনিয়র আছে তারাও তো দেখে, তো তার জন্য বললাম ঠিক আছে চলো একটু কথাটাকে চেঞ্জ করাই যাক। তো তারপরে দেখছি যে রাতের ভাত আছে, তো এই ভাতটাকে ভাত ভাজা করব, কারণ আমার ভাত ভাজা খেতে খুবই ভালো লাগে। এই শীতের সময়টাতে আমার ভাত ভাজা খেতে খুব ভালো লাগে। তারপরে আলু দিয়ে দিলাম, আলুটাকে আগে ভেজে নেব, আলুটাকে ভেজে তারপরে আমি ভাত দিয়ে দেব, ভাত দিয়ে পুরোটাকে ভেজে নেব। আমার ভাত ভাজা কমপ্লিট, কারণ আলু ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি ভাত দিয়ে দিলাম, আর ভাত দেওয়ার পরেও এই হয়ে গেছে আমার ভাজা। এবার আমি খেতে বসে যাবে। এই যে আমি বসে গেছি একটা আচার নিয়ে, কারণ আচারে তো তেল দেওয়া নেই, তাই এরকম মনে হচ্ছে। আর আমি টেস্ট করে দেখবো যে কেমন হচ্ছে, কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, শুধু একটু হলুদ বেশি হয়ে গেছে, অসুবিধা নেই। হলুদ বেশি খাওয়া হলুদ এমনিতেও খাওয়া ভালো, বেশি খেলে কোনো অসুবিধা নেই। আমার মাঝে মাঝেই হয়ে যায় এরকম হলুদ বেশি। আর আমার কিছু লেখার বাকি ছিল, রান্না করেছিলাম তো একটু গরম লাগছিল, যেই এখানে চলে এসেছি আবার ঠান্ডা লাগতে শুরু করেছে। বুঝতে পারছি না ঠান্ডাটা আমাকেই এত কেন লাগে, বাকি কাউকে লাগে না, সব ঠান্ডা মনে হয় আমাকেই লাগে, এরকম মনে হয় আর কি। আর কিছু বলার নেই, আর কিছুটা বাকি আছে, লিখে নিই, লিখে তারপরে আবার স্নান টান করতে হবে। আজকে আবার শ্যাম্পু করতে হবে, কি ঠান্ডা বাবা। শ্যাম্পু করে রান্না করে ছাদে ছাদে গিয়ে বসে থাকবো। চলো, লেখা কমপ্লিট, এবার স্নানে যেতে হবে। কি ঠান্ডা, ঠান্ডা করলে কিছু করার নেই, স্নানে যেতেই হবে। স্নানটা তাড়াতাড়ি সেরে পুজো টুজো সেরে রান্না বান্না করে তারপর পড়তে বসবো। আবার কিছুক্ষণের জন্য পড়বো, আবার আধা ঘন্টার মতো পড়বো। আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো পারবো না একটা না, কারণ অনেকদিন এখন সেরকম পারছি না আগের মতো পড়তে টানা, তো এই আধা ঘন্টার মতোই পড়বো আবার। চলো, আজকে আমাকে ঝাড়ু দিতে হয়নি, কারণ ঝাড়ু দিয়ে গেছিলো। আর তারপরে আমি মুছে নিলাম, মুছে নেওয়ার পর বাকি কাজগুলো সেরে নেব। এখন ভিজিয়ে রেখে দেবো। আর এই আজকে হচ্ছে যে ওলকপি করবো। ওলকপি আমি কোনোদিনও খাইনি, আজকে প্রথমবার খাবো। অনেক দিন আনা হয়ে গেছে, ওর এদিকে শুকিয়ে গেছে অনেকটাই, বেশ কয়েকদিন হয়ে গেছে। এটা এনে সঙ্গে সঙ্গে নাকি খেয়ে নিতে হয়। তো আমি আগে বাঁধাকপিটা খেয়েছিলাম, বাঁধাকপি আরও কী কী সবজি ছিল, তো ওগুলোকে খেয়ে নিয়েছি। তো দেখছি যে শুকিয়ে গেছে, তো এটাকে আজকে করব। আর আরেকটা আছে, ওটা থাক, কীভাবে টক করে টকটা এর পরিবারে জেনে নেব। আজকে হচ্ছে এটা ভাজা করব। আমি একটা ভিডিওতে দেখেছি যে ভাজা করেছে, তো কেমন লাগে দেখি একটু। আমি তো খাইনি কোনো দিনও, এবার প্রথম খাবো। আমি হচ্ছে চুলে তেল দিইনি, তাই আমি শ্যাম্পু করার আগে কন্ডিশনার দেব। কন্ডিশনার লাগিয়ে তার কিছুক্ষণ পরেই আমি শ্যাম্পু করব। কারণ কন্ডিশনার লাগালে সত্যি চুলটা খুব সুন্দর থাকে। আর সত্যি তেল না লাগালে কন্ডিশনার দিয়ে শ্যাম্পু করা খুবই ভালো, চুলটা খুবই ভালো থাকে। তোমরা যারা অনেকে করোনি, তো ট্রাই করে দেখতে পারো। আর আমার হেয়ার মাস্কও আছে, কিন্তু এই শীতের সময় ওই হেয়ার মাস্ক লাগিয়ে 5 মিনিট বসে থাকা কোনো মতেই সম্ভব না। ওটা গরমের সময় ঠিক আছে। এই যে যারা বলে যে শুধু তোমাদেরই চুল উঠে, দেখো আমি শুধু কন্ডিশনার লাগালাম তাই এত চুল উঠেছে, এবার শ্যাম্পু করাতে এর থেকে দ্বিগুণ চুল উঠবে। কারণ এখন চুল সবারই ঝরছে, শুধু আমার বলে না, সবারই ঝরছে চুল।
কিছু করার নেই। স্নান হয়ে যাওয়াতে আমি ছাদে চলে গেছিলাম, কারণ চুল যদি ভিজে থাকে তাহলে সর্দি চলে আসতে পারে আর ঠান্ডাও লেগে যেতে পারে। তাই আমি ছাদে গিয়ে আগে চুলটাকে শুকিয়ে নেব। আর শুকানোর সঙ্গে সঙ্গে আমি কাউন্টারটা নিয়ে গেছিলাম, তাও একটু জব করতে পারি। ছাদ থেকে নেচে আসলেই ঠান্ডা, বাবা সোয়েটার পরে নিতে হবে। তো যাই হোক, এখন আমি ভাত চাপালাম, এই যে ভাত চাপিয়ে দিয়েছি। আর এখন সবজি টবজি কাটবো, কেটে রান্না বান্না করবো। দেখি কটা বাজে, 3টা বাজে নাকি, যেহেতু দেখছি আমি তো 1:30 বেজেই গেছে অলরেডি। তো দেখি কটা বাজে। ছাদ থেকে এসেই আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা তো আমি আগেই মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা দিয়ে দিয়েছি, আর এই যে এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে। এবার কাটার পরে হচ্ছে ভেজে নেব। আর এই যে প্রায় ভাজা হয়ে এসছে, হয়নি পুরোপুরি। তারপরে আমি খাওয়া দাওয়ার পরে মানে পুরোপুরি খাওয়া দাওয়ার করতে করতে আমার দুটো দুটো বলছি 2:30 পেরিয়ে গেছিলো, মানে প্রায় 2:45টার মতো বেজে গেছিলো। আর সত্যি বলতে ছোটো দিনের বেলা হলে যা হয়, মানে একটুতেই যে সময় চলে যায়, মানে এটা করি ওটা করি ব্যাস টাইম শেষ, ব্যাস সন্ধে হয়ে গেল। মানে বুঝতেই পারি না যে কীভাবে সময়টা চলে যায়। বিশেষ করে এই শীতের সময় আমি আগে হচ্ছে অ্যালার্ম লাগিয়ে রাখতাম, মানে অ্যালার্ম দিতাম তো। এবার অ্যালার্ম বেজেই যেত, অথচ আমি উঠতাম না। সত্যি মানে এই শীতে কম্বল থেকে বেরোনো যে কী কষ্ট, সেটা একমাত্র বাপরে বাপ আমরাই জানি। আমি ভাবলাম যে 10 কি 15 মিনিট ঘুমাবো, কখন যে 30 মিনিটের উপরে ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। তা এখন দেখছি 4:45 বেজে গেছে, তো ভাবলাম উঠে যাই, কারণ এখন সন্ধে দিতে হবে। সন্ধে দিয়ে আবার একটু লাইভে আসবো, আর কি করা যায়। তারপরে আবার কিছু লেখার আছে, সেগুলো লিখবো। লেখা হয়ে গেলে তারপরে আবার রাতের দিকে আবার পড়তে বসবো। চলো। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আমি কোথায় কোচিং নিয়েছি। আসলে আমি এখনও কোচিং নিতে পারিনি, সত্যিই নিতে পারিনি, কারণ এটার বিশ্লেষণ করার কোনো দরকার নেই। তোমরা হয়তো বুঝেই গেছো যে আমি কেন নিতে পারছি না এখনও। আর যদি নিতে পারতাম তাহলে তো আমি এতদিনে নিয়েই নিতাম, কোনো অসুবিধেই ছিল না। এবার আমি চেষ্টা করছি নিয়ে নেওয়ার, জানি না কী হবে। তাড়াতাড়ি নিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ সত্যি কথা বলতে যে যত দেরি করবো তত তো আমারই লস হবে, সেটা তো জানি। আর তাছাড়াও যখন আমি কোচিং নেব তখন তো অনেক পড়া জমে যাবে না, আর একসঙ্গেই সব পড়া মানে সেই জমানো পড়াগুলো আবার পড়তে হবে, আবার নতুন পড়া পড়তে হবে, মানে অনেকটাই চাপ হয়ে যাবে। তো দেখি কি হয়, আমি তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়ার, জানি না কি হবে। তো তার মধ্যে থেকেই যে আগে যেগুলো পড়েছিলাম তো সেগুলোই আগে পড়ছি, সেগুলোকেই রিভিশন দিচ্ছি। আর এখন তো নতুন মানে নতুন পড়া বলতে কি, যদি আগে মানে কোচিংয়ে পড়াতো তারপরে পড়তাম, তো আগে যেহেতু পড়েছি এগুলো, তো জানি মাঝে মাঝে কোথাও অসুবিধা হচ্ছে, কারণ অনেক দিন থেকে তো পড়িনি। তো আবার যখন পড়বো কোচিংয়ে তখন আবার পুরোটা ক্লিয়ার করে নেব, সেই ভেবেই এগিয়ে চলছি। আর সত্যি বলতে এই শীতের সময় মানে প্রচুর ঝামেলা হচ্ছে, মানে এত শীত করছে কিছু বলারই নেই। শীতে মনে হয় না যে কিছু করি বলে, পড়তে তো বসারই ইচ্ছে করে না। এবার এত শীত লাগে না, আর আমি সবথেকে শীত কাতুরে মানুষ, আর আমাকেই বেশি শীত লাগে। তাই আমি কম্বল টম্বল ঢাকা টাকা নিয়েই পড়তে বসে যাই, কারণ কানের ঠান্ডা লাগে, এদিকে আবার পায়ে ঠান্ডা লাগে, পায়ে মোজা পরে থাকে সারাক্ষণ। আর এই করতে করতে আমি এখন মানে টানা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পড়তে পারছি না। তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আমি এরকম পড়তে পারি। আর এই করতে করতে কখন 9টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া করে এসে এবার ঘুমানোর পালা। তো ঠিক আছে, চলো তাহলে টাটা সকলকেই।